এবার 2024 আইপিএলে কলকাতার নাইট রাইডার্সকে নিয়ে অনেক সমালোচনা হয়েছে, কিন্তু অনবদ্য অধিনায়কতা করেছেন শ্রেয়স আয়ার। তাই এবার প্রশংসা করেছেন এবি ডিভিলিয়ার্স। তাই এবার নিজের ইউটিউব চ্যানেলে এবি ডিভিলিয়ার্স বলেছেন, এবারে শ্রেয়স আয়ার অসাধারণ ক্রিকেট খেলেছেন। তার অধিনায়কতা নিয়ে অনেক কথা চলছিল, তবে আমি ওর উপর ভরসা রেখেছিলাম। খুব সৎ আর বুদ্ধিমান ক্রিকেটারও। আমার খুব ভালো লাগে মাথা ঠান্ডা করে যেভাবে অধিনায়কতা করেন। তবে আইপিএলের আগে কলকাতার নাইট রাইডার্সের পারফরমেন্স নিয়ে ছিল অনেক প্রশ্ন। গত কয়েক বছর ধরে নিজেদের শ্রেষ্ঠ উচ্চতায় পৌঁছাতে পারেনি নাইট রাইডার্সের ক্রিকেটাররা, ফলে অনেক ক্ষেত্রেই সমালোচিত হয়েছিল তারা। তবে এরই মধ্যে চোটের জন্য এক মৌসুম পর ফিরে দুর্দান্ত পারফরমেন্স দেখিয়েছেন শ্রেয়স আয়ার। তবে ব্যাটে সেভাবে নজর কাটতে না পারলেও অধিনায়ক হিসাবে প্রথমবার কলকাতার নাইট রাইডার্সকে পৌঁছে দিলেন লিগ টেবিলের প্রথম স্থানে, যে নাজির গৌতম গম্ভীরও তৈরি করতে পারেননি। তবে এই মুহূর্তে কলকাতার নাইট রাইডার্সের যা পারফরমেন্স, তাতে চ্যাম্পিয়ন হওয়ার মতোই খেলছে তারা। তবে এবারের আইপিএলে জয়ের নিরিখে সবার উপরে রয়েছে নাইট শিবির। গৌতম গম্ভীরের দলে প্রত্যাবর্তন সঙ্গে অধিনায়কের হিমশীতল মানসিকতাই এবারে শাহরুখ খানের ফ্র্যাঞ্চাইজি সাফল্যের প্রধান কারণ তা বলাই যায়। তবে এরই মধ্যে আয়ারের প্রশংসা শোনা গেল প্রাক্তন পেটিয়া অধিনায়ক এবি ডিভিলিয়ার্সের গলায়। তবে লিগের শীর্ষে থাকার জন্য অধিনায়ককে কৃতিত্ব দিয়েছেন এবি। তবে ব্যাট হাতে এবারে আইপিএলে করেছে 287 রান, স্ট্রাইক রেট 135-এর কাছে, কিন্তু তার থেকেও বেশি ভালো পারফরমেন্স করেছে মাঠের মধ্যে নিতার দায়িত্বে। কোনো পরিস্থিতিতেই ধৈর্য হারায়নি। কোন সময় কাকে দিয়ে বোলিং করানো যায় সেই বিষয়েও অসাধারণ সিদ্ধান্ত নিয়েছেন শ্রেয়স আয়ার। তবে মুম্বাই ইন্ডিয়ান্সের বিপক্ষে মিশেল স্টার্কের পরিবর্তে হর্ষিত রানাকে দিয়ে শেষ ওভার বোলিং করিয়েছিলেন শ্রেয়স। তবে ওদিন অধিনায়কের মাস্টার স্ট্রাইকে ম্যাচ জিতে নেয় নাইট শিবির। তবে মুম্বাইয়ের দরকার ছিল 22 রান, সেখানে হর্ষিত রানা দেন 3 রান। তাই এবার শ্রেয়স আয়ারের ভিন্ন সিদ্ধান্ত দেখেই তার প্রশংসায় পঞ্চমুখ হলেন আরসিবির প্রাক্তন অধিনায়ক এবি ডিভিলিয়ার্স। তবে এবি নিজের ইউটিউব চ্যানেলে বলেন, এবারে শ্রেয়স আয়ার অসাধারণ ক্রিকেট খেলেছেন। তার অধিনায়কতা নিয়ে অনেক কথা চলছিল, আমি ওর উপর ভরসা রেখেছিলাম। খুব সৎ আর বুদ্ধিমান ক্রিকেটারও। আমার খুব ভালো লাগে যেভাবে মাথা ঠান্ডা করে ও অধিনায়কতা করেন। কখনো তাড়াহুড়ো করেন না, কঠিন পরিস্থিতিতেও ভয় পান না। এটা একজন অধিনায়কের কাছে খুব ভালো দিক। তবে এবি ডিভিলিয়ার্স আরও বলেছেন, কলকাতার নাইট রাইডার্সে অ্যান্ড্রু রাসেল, সুনীল নারিনের মতো দীর্ঘদিনের যেখানে ক্রিকেট খেলোয়াড় রয়েছে, ফলে এত সিনিয়র ক্রিকেটারদের নেতৃত্ব দেওয়া খুব সহজ কাজ নয়। কারণ ক্যারিবিয়ানদের কথাবার্তা ও সংস্কৃতি অনেক আলাদা, কিন্তু সেটা ভালোভাবেই সামলেছেন শ্রেয়স আয়ার। তবে এই মুহূর্তে 12 ম্যাচ থেকে 19 পয়েন্ট নিয়ে সবার উপরে রয়েছে কলকাতার নাইট রাইডার্স। তাই তারা প্লে অফ ম্যাচে 2বার সুযোগ পাবে। তাই সেখান থেকে তারা ফাইনাল খেলার সুযোগ যে কতটা পেতে পারে তা বলা বাহুল্য। তাই এবার আশা রাখছি 2024 আইপিএলে কলকাতার নাইট রাইডার্স ফাইনালে উঠবে এবং শিরোপা জিতবে। তো দর্শক বন্ধুরা, এই ছিল আজকের নিউজ। আরও ক্রিকেটের নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন। নমস্কার।